শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীব। সহগণ রঘুনাথান্বিতম তং সজীব। সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ রঘুনাথান্বিতম। नमो ओम विष्णुपदाय श्री गौरकृष्णाय भूतले श्रीमते भक्ति प्रकाश आश्रम गोस्वामी की नामी। नमस्ते सेवक भगवान राधा मदन मोहनाश्रित नमस्ते जगत शिरोमणि गतु धाम वासुदेव। श्री कृष्ण चैतन्य वृंदावन भूपते जय सोम सोम अनंतन सनातन नारद पुरुषेश्वर भज विलास नाम पदमे देव भजत निरुपाधि नमो नमस्ते। श्री कृष्ण चैतन्य ओम वृंदावन ऋषि प्रियाय केशव सच कृष्ण भक्ति देवी सत्य। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सरस्वती गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र परमाराध्य परम कारुण्य परम मंगलमय सर्वदेवमय नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शब्द श्री श्रीमान त्रिदंडी स्वामी श्री भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि भूलोटिक दंडवत प्रणति निवेदन करे तार अभिपुर प्रार्थना करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग कोटि वैष्णव वृंद श्री चरण कमल अनंत कोटि भूलोटिक दंडवत प्रणति निवेदन करे ताদের अभिपुर प्रार्थना करी। गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय आज अष्टमी तिथिते नित्यधाम पुरुषशिला गौरी शंकर गांधी महाशय तीर्थधाम दिवस उपलक्षे এই দীপার শ্রী গৌরাঙ্গ আশ্রমে উপস্থিত হয়েছে। আজকের দিনে আমার পিতৃদেব ঠিক সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি যখন হচ্ছিল তখন তিনি নিত্যধামে প্রবিষ্ট হয়েছিলেন এবং খুব সুন্দরভাবে তার ভক্তের যেভাবে হওয়া উচিত ভক্ত যেভাবে যেটা কামনা করেন সেইভাবেই তার তিরোধান হয়েছিল। তিনি ভগবত চিন্তা করতে করতে ভগবানের নাম করতে করতে তিনি অন্তর্ধান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবত গীতাতে যম যম ভাবি স্মরণম ভাবম ত্যাজ কন্তে করে বরং তম তবে হইতে কন্তে। যে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে সেইভাবেই প্রাপ্ত হয়। আর যদি কেউ আমার ভাব নিয়ে আমার মৃত্যুবরণ করে তাহলে সে আমার ধাম প্রাপ্ত হয়। তাই আমরা দেখলাম আমার পিতা তার আগে আগত নিতাই তোরা দুটি ভাই
কথিত জনার বন্ধু এই বলতে বলতে তার দেহ থেকে প্রাণ নিষ্ক্রাম হয়েছে। আমরা সেই তাই গৌরের একটি কীর্তন পথ লোচন দাস ঠাকুর তিনি লিখেছেন, সেই পথটি আমরা আবৃত্তি করব, আপনারা শুনবেন এবং আমাদের বলার পর আপনারা পরম করুণ অহু দুই জন নিতাই গৌর চন্দ্র পরম করুণ অহু দুই জন নিতাই গৌর
Hare
গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কিছু হরিকথা হরিকীর্তন করার জন্য। তবে আজকের আশাটি সম্পূর্ণ আমার মাতৃদেবী মন্দারানী দেবী প্রেরণায়। খুব ইচ্ছা ছিল না, তথাপি তিনি অনেকদিন থেকে একভাবে বলে যাচ্ছেন এদিকটা পালন করার জন্য। তো আজকের দিনে এই যে তিরোধান তিথিতে আমাদের যে নিয়ম গৌরী মঠের নিয়ম অনুসারে এক হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত থেকে হরিদাস ঠাকুরের নির্যান পাঠ করা হয়, আর হচ্ছে শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভুর সংকীর্তনে সময় মহাপ্রভু দিক দিয়ে ভেতরে অন্দরে বৈঠকখানাতে কীর্তন বৈঠকখানাতে কীর্তন করছিলেন, আর অন্দরে তার পুত্র মারা গিয়েছিলেন। এই দুটি কথা বেশিরভাগ জায়গায় আমাদের মহারাজগণ পাঠ করে থাকেন। আমরা আজকে এখানে সেই কথা পাঠ করে শ্রবণ করব। শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত অত্যন্ত মধুর 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 গ্রন্থ। শ্রী
শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি লিখেছিলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। শ্রী চৈতন্য মঙ্গল লিখেছিলেন লোচন দাস ঠাকুর। আমরা একটু আগে লোচন দাসের পদ গাইলাম, সেই লোচন দাস ঠাকুর তিনি শ্রী চৈতন্য মঙ্গল লিখেছিলেন। আর শ্রী চৈতন্য ভাগবত লিখেছিলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরের ভাইঝি যার নাম নারায়ণী, তারই পুত্র হলেন শ্রীল বৃন্দাবন দাস। আর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি লিখেছেন শ্রীল কৃষ্ণদাস গোস্বামী মহারাজ। তাহলে আমরা বুঝতে পারলাম কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃততে চৈতন্য ভাগবতের স্তুতি করেছেন। ওরে মুরলোক শুন চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। এই কবিতে একমাত্র ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি হলেন মহাবতার অবতার, তিনি হলেন প্রেমাবতার। তার মধ্যে এত বড় অবতার আর কেউ আবির্ভূত হন। সেই চৈতন্য দেবের মহিমা যদি জানতে চাও তাহলে চৈতন্য মঙ্গল শ্রবণ করো, চৈতন্য ভাগবতের কথা শ্রবণ করো। কৃষ্ণ লীলা ভাগবতে কয়ে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কি বললেন? শ্রীকৃষ্ণ লীলা শ্রীমদ ভাগবত, সেই ভাগবত লিখেছিলেন বেদব্যাস। তার বেদব্যাস নাম হয়েছিল তার কারণ তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। আসল নাম তার কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই বললেন কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। আর সেই চৈতন্য লীলা, কৃষ্ণ লীলা যেমন কৃষ্ণ লীলা করেছিলেন, সেই লীলাগুলি লিখেছিলেন বেদব্যাস। সেই বেদব্যাসেরই অবতার বৃন্দাবন দাস ঠাকুর, নারায়ণীর পুত্র। তার তিনি লিখেছিলেন চৈতন্য লীলা। বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখেছিলেন জন্ম থেকে, অর্থাৎ আবির্ভাব থেকে, চৈতন্য দেবের আবির্ভাব থেকে সন্ন্যাস পর্যন্ত। আর পুরী লীলাচলে পৌঁছানো পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর লীলা কথা লেখা আছে। আছে সেখানে খুব মধুর একদম ছোট্ট একটি গ্রন্থ, আপনারা বাড়িতে সংগ্রহ করে রাখবেন। এই সমস্ত গ্রন্থ যদি সংগ্রহ করে রাখেন তাহলে কেউ না কেউ আপনার বংশে, আপনি যদি নাই পড়তে পারেন, পড়ার সময় যদি নাও হয়, তাহলে কেউ না কেউ বংশের একজনও এসে হয়তো একদিনও দেখতে পারে এবং চৈতন্য কথাটা উচ্চারণ করতে পারে এবং তাতেই তার মঙ্গল হয়ে যাবে। বৃন্দাবন দাস করিল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাচে সর্বয় মঙ্গল। একবার যদি এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করেন, সমস্ত অমঙ্গল নাশ হয়ে যাবে। আমাদের তো কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেও বৈষ্ণব মহাবৈষ্ণব হয় ততক্ষণ। যদি কেউ এই চৈতন্য ভাগবতের কথা শ্রবণ করেন, চৈতন্য মঙ্গলের কথা
শ্রবণ করেন তিনিও মহাবৈষ্ণবে পরিণত হন। তাই আমরা আজকে শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 3টি খণ্ড করা আছে। 3টি খণ্ড, আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তঃখণ্ড। শ্রী চৈতন্য চরিতামৃত 3টি খণ্ড, 3টি লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা। আমরা আজ শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে পঞ্চবিংশ অধ্যায় পাঠ করে শ্রবণ করব। প্রথমে বন্দনা করছেন, জয় জয় সর্বলোকনাথ গৌরচন্দ্র, জয় বিপ্লবের ধর্ম ন্যাসির মহেন্দ্র। গৌরসুন্দরে বন্দনা করছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। বললেন, তুমি হলে সর্বলোকের নাথ হে গৌরচন্দ্র, জয় বিপ্লবের ধর্ম ন্যাসির মহেন্দ্র। তোমার মধ্যে এত বড় সন্ন্যাসী আর কেউ ছিল না, এত বড় ব্রাহ্মণ আর কেউ ছিল না, যিনি নাকি বেদের ধর্মকে প্রচার করেছেন। সন্ন্যাস গ্রহণ করে সেই গোলকের হরি কৃষ্ণচন্দ্র, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মালিক হয়েও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি প্রচার করেছেন। জয় সচিবর বরদন কারুণ্য সাগর, জয় জয় নিত্যানন্দ, জয় বিশ্বম্ভর। বললেন, যদি কেউ, একটি শ্লোক আছে পদ্মপুরাণে, শ্লোকটি অর্থ হলো, যেখানে কোন বৈষ্ণব মহাজন সন্ন্যাসী জন্মগ্রহণ করে সেই স্থানটি পবিত্র হয়ে যায়। বসুন্ধরা শব্দ পবিত্র। জননী কৃতার্থা। যদি কোনো গর্ভে কোনো বৈষ্ণব সন্ন্যাসীর জন্ম হয়, সেই জননীর গর্ভটি সার্থক হয়ে যায়। যে কুলে বৈষ্ণব মহাজন জন্মগ্রহণ করেন, সেই কুলটি পবিত্র হয়ে যায়। এইভাবে যিনি 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 সেই বৈষ্ণব মহাজন যিনি বসতি স্থাপন করেন, যেখানে বসতি করেন, সেই স্থানও ধন্য হয়ে যায়। সন্ন্যাস ধর্মটি সব থেকে বড় ধর্ম কেন? সন্ন্যাস ধর্মের কথা পুরাণে বলেছেন বা বেদে বলেছেন যে, বললেন, দণ্ড গ্রহণ মাত্রে নর নারায়ণ ভবে। যদি কোনো মানব দণ্ড গ্রহণ, ত্রিদণ্ড গ্রহণ করেন, সন্ন্যাস ধর্ম অবলম্বন করেন, নারায়ণ ভবে, তাকে তিনি নারায়ণের সমান হয়ে যান। তাকে দর্শন করলে প্রণাম করতে হয়, তাকে দর্শন করে প্রণাম না করলে আবার তার প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন পুরাণে। এইভাবে অনেক নিয়ম, অনেক কিছু দিয়েছেন। যাই হোক, আমরা তো পালন করতে পারি না। বৈষ্ণব ধর্ম হলো সনাতন ধর্ম। বৈষ্ণব ধর্মই হলো মূল ধর্ম, তা হলো আদি ধর্ম। আমরা বলছি হিন্দু ধর্ম, জগন্নাথ, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মগুলো নতুন নতুন এসেছে। হিন্দু নামটা দিয়েছে সিন্ধু নদীর ভাস্কো ডা গামা, হিন্দু নামটা ভাস্কো ডা গামা দিয়েছে। আপনারা ইতিহাসে পড়ে থাকবেন, সিন্ধু নদের উপত্যকা দিয়ে, সিন্ধু নদ দিয়ে এসেছিল, বা সিন্ধু নদের উপত্যকায় যারা বসবাস করতেন তাদেরকে হিন্দু বলে বলেছে। অনেক বিদেশিদের এস উচ্চারণ হয় না, উদ্দেশ্য উচ্চারণ হয়। অনেক বিদেশিদের হক উচ্চারণ হয় না। যেমন পোল্যান্ডের লোকেরা, অনেক আসে তো দেখি, পোল্যান্ডের লোকেরা
ইউরোপের কিছু অংশে মানুষের ফল উচ্চারণ হয় না, তারা তারা যেমন তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ 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 ফলে ফলে এইভাবে বলে যায়। দন্তস্ব উচ্চারণ হয় না, এমনকি বাংলাদেশের লোকেদের দন্তস্ব উচ্চারণ হয় না, তারা ছ বলে, দন্তস্বটাকে ছ বলে। তাই সেরকম মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। তিনি ন্যাসী শিরোমণি, তিনি ন্যাসী চূড়ামণি, তিনি আনন্দের শিরোমণি, তিনি অবতারের শিরোমণি, সেই গৌরাঙ্গ সুন্দর। তাই বললেন জয় সচি গর্ভরত্ন কারুণ্য সাগর, সচি মায়ের গর্ভ সার্থক করেছিলেন। সচিমাকে তাকে জগন্মাতা বলে সম্বোধন করেছেন, জগন্মাতা আই, সচি আই বলে সম্বোধন করেছেন শাস্ত্রে। জগন্মাতা কেন? তিনি জগতের মাতা, জগতের প্রভু, জগতের পিতা, যিনি তার গর্ভে আবির্ভূত হয়েছেন, তাই তাকে জগন্মাতা বলে সম্বোধন করেছেন, জগন্মাতা বলে সম্বোধন করেছেন। এই বাচ্চারা খুব আনন্দ করছে, ভালো লাগছে, কিন্তু ওদের দেখো তো, ওদের ডেকে ধরে নিয়েছে তো আমার কাছে, যে গোলমাল করবে তাকে আমি নিয়ে গিয়ে আমার মতো মাথা নেড়া করে দেবো, টিকি রেখে দেবো। কে কে চাইছো আমরা? তারপর সেই সচি মায়ের গর্ভ সার্থক। সচিমাকে সাধারণ কোন নারী নন, তিনি পূর্বে ছিলেন যশোদা, তিনি পূর্বে ছিলেন ঘোড়া, তিনি পূর্বে ছিলেন কৌশল্যা, তিনি পূর্বে ছিলেন কশ্যপ পত্নী অদিতি। এইভাবে তিনি হলেন এই গদিতে সচি মাতা। আর সেই জগন্নাথ মিশ্রকে, জগন্নাথ মিশ্র হলেন স্বয়ং দশরথ, কশ্যপ, দ্রোণ, নন্দ মহারাজ, বসুদেব, এই পাঁচজন একসঙ্গে আবির্ভূত হয়েছেন একটি রূপে, তিনি হলেন জগন্নাথ। শাস্ত্রে বললেন অনর্পিত চরিত্রা করুণে অবতীর্ণ করুন, সমর্পিত উন্নত উচ্চ রসম সভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর অদ্ভুতি সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বব সচি নন্দন। তিনি সচি নন্দন রূপে আবির্ভূত হয়েছেন, উন্নত এবং উজ্জ্বল রস প্রদান করার জন্য জগতের জীবকে। তাই বললেন জয় জয় নিত্যানন্দ, জয় বিশ্বম্ভর, জয় সচি গর্ভরত্ন কারুণ্য সাগর, ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লোকময়। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন তার শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ, নন্দসুত বলিয়ারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এখানে কি বললেন? শুনিলে চৈতন্য কথা ভক্তি লক্ষ্য হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করলেই ভক্তি লাভ হবে। তাই তাঁদের জয় দিতে হবে, তাঁর হৃদয় গৌরাঙ্গের জয় দিতে হবে। ভক্তকণ্ড কথা ভক্তি রসের নিধান, নবদ্বীপে যে ক্রীড়া করিলা সর্বপ্রাণ, নিরবধি করে প্রভু হরি সংকীর্তন, আপন ঐশ্বর্য প্রকাশ হরে সর্বক্ষণ। তিনি নবদ্বীপ মায়াপুরের শ্রীবাস অঙ্গনে
সাত প্রহর ব্যাপী মহাপ্রকাশ লীলা করলেন। যে যা দর্শন যে রূপে দর্শন করতে চেয়েছিলেন তার ভক্তগণ সেই রূপে মহাপ্রভু দর্শন দিলেন। কখনো দিলেন তিনি সেই রাম, যিনি রাম ভক্ত হনুমানের অবতার, মুরারি পুত্র, তাকে দিলেন তিনি রামের দর্শন। আবার তিনি দিলেন কৃষ্ণ রূপে দর্শন। আবার কখনো দিয়েছেন অষ্টভুজে দর্শন, চতুর্ভুজ নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্ম ধারী নারায়ণ। কখনো দিচ্ছেন তিনি, তারপরে সেই একই সঙ্গে দিচ্ছেন এক হাতে ননির বাটি, এক হাতে তিনি খাচ্ছেন, দুই হাতে বাঁশি বাজাচ্ছেন। সে অষ্টভুজ দর্শন। এইভাবে ভগবান কত ভাবে দর্শন দিয়ে জগতের জীবকে রক্ষা করেছেন। নিত্য করে মহাপ্রভু নিজ নামাবেশে হুঙ্কার করিয়া মহা অট্ট অট্ট হাসে। তিনি খুব সংকীর্তন করছেন আর হাসছেন, নাম 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 চারিদিকে নামের প্রচার করছেন। তিনি বললেন, পৃথিবীতে আছে যত নবরাধি নাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সারা পৃথিবী ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার হয়েছে। হয়তো আমাদের পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে পশ্চিমবাংলাতে সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ঘরে ছেড়ে তিনি তাকে আমরা নিতে পারি নাই, কিন্তু সারা পৃথিবী ব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ করেছেন। প্রেম রসে নিরবধি ঘোড়াঘড়ি যাই, ব্রহ্মাণ্ড বন্দিত অঙ্গ পূর্ণিত ধুলাই। প্রভুর আনন্দ আবেশের নাই অন্ত, নয়ন ভরিয়া দেখে সব ভাগ্যবন্ত। বাচ্য হইলে বইছে প্রভু সর্বগণ লইয়া, কোনদিন গঙ্গা জলে বিহরয়ে গিয়া। কোনদিন নিত্য করি বসেন অঙ্গনে, ঘরে স্নান করায়েন সর্বভক্ত গণে। যতক্ষণ প্রভুর আনন্দ নিত্য হয়ে, ততক্ষণ দুঃখী পূর্ণবতী জল বহে। শিবাস ঠাকুরের বাড়িতে একজন ছোট্ট দাসী ছিলেন। আগের দিনে দাসী থাকতো, তো দাসী মানে চাকরানি যাকে বলা হয়। জল এনে এনে, গঙ্গার জল এনে এনে তাকে বলেছেন, শাস্ত্রে বলেন পূর্ণবতী দুঃখী, দুঃখী পূর্ণবতী। তিনি জল আনেন, গঙ্গা থেকে জল নিয়ে আসেন। কি হবে না, মহাপ্রভু স্নান করবেন। মহাপ্রভু কীর্তন করে খুব ঘেমে যেতেন, তাই তারপর নৃত্য করতেন, তারপর তিনি কি করতেন, স্নান করতেন। তাকে স্নান করিয়ে দিতেন ভক্তগণ সকালে উঠে, তার শরীরে প্রতিদিন হলুদ মাখিয়ে আর তাকে স্নান করাতেন। আর মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শ্রীবাস এত জল কে বয়ে আনে? শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু দুঃখী বয়ে আনে। বললেন, শ্রীবাস বলে প্রভু দুঃখী বয়ে আনে। প্রভু বলে সুখী করো বলো সর্বজনে। অর্থাৎ ভগবানের সেবা যিনি করছেন তিনি সদা সর্বদাই সুখী, তিনি কখনোই দুঃখী নন। তিনি কখনোই দুঃখী নন, তিনি কখনোই দুঃখ পেতে পারেন না, তিনি দুঃখ লাভ করতে পারেন না। ভগবানের সেবা যারা করেন তারা সদা সর্বদাই সুখী, পরম আনন্দে থাকেন। তারা কি সুখ লাভ করে? তাদের তো কষ্ট। একাদশী ব্রত করো, সারাদিন একটুখানি আলু সেদ্ধ খেয়ে সারাদিন থাকো, ওরে বাবা কি কষ্ট তোমাদের। একাদশী ব্রত করা, নানান রকম ব্রত করতে হয়। একাদশীরা 24টা একাদশী হয় উপবাস বৎসরে, মাসে 2টা করে উপবাস হয়। উপবাস করে খাওয়া হয়, কিন্তু ভাত খাওয়া হয়, ভাত রুটি লুচি খাওয়া হয়। আচ্ছা, তারপরে কি হয়? একাদশী, তারপরে আবার অনেকগুলো আরো উপবাস থাকে, যেমন দোল পূর্ণিমার দিন আপনারা যেমন সকালে মাংস ভাত খাচ্ছেন অনেকে। আর আমাদের পণ্ডিতগণ, আমাদের শাস্ত্রকারগণ বললেন না, ওই দিনে মহাপ্রভুর আবির্ভাব, গৌরাঙ্গ
দিন সারাদিন উপবাস করে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যার সময় চন্দ্রগ্রহণ কালে, সেই সময় পর্যন্ত উপবাস। নরসিংহ চতুর্দশী নৃসিংহদেবের ব্রত হয়, নৃসিংহদেব যেদিন আবির্ভূত হয়েছিলেন। এই যে সামনে আসছে যেটা আপনারা বুদ্ধ পূর্ণিমা আমরা বলি, বুদ্ধ পূর্ণিমার আগের দিন হলো চতুর্দশী, সেই চতুর্দশীটাই হলো নরসিংহদেবের আবির্ভাব। ওই দিনে ব্রত করলে নরসিংহদেব আমাদের অনেক বিপদ থেকে মুক্ত করেন। সন্ধ্যা পর্যন্ত উপবাস। তারপর জন্মাষ্টমী, আজকে রাত্রি 12টার আগে খেতে হবে, খেতে পারো তুমি। আবার তারপরের দিনে রাত্রি 12টার পর তোমরা জল খাবে, তার আগে না। এই উপবাস আরো অনেকগুলো এরকম 8টা 9টা উপবাস আছে, 34-35টা উপবাস আছে। এগুলো করতে হয়, কিন্তু তথাপি তারা আনন্দে আছে, তথাপি তারা সুখে আছে। কেন? ভগবানের নাম গ্রহণ করে আছে। আপনারা সংসারে থাকেন মেবি 5 জন 10 জন 2 জন 4 জন, আজ তো 2 জনই বেশি। হ্যাঁ হ্যাঁ, তথাপি শান্তি নাই। তাহলে তথাপি সুখ নাই, আনন্দ নাই। আর এত আমাদের শরীর খারাপ, এত কষ্ট, এত কিছু, তার মধ্যেও আনন্দেই আছি। আমাকে দেখে কেউ দুঃখ আছে বলে মনে হবে? আমার কোনো দুঃখ নাই। কেন নাই? আমার গুরুদেব বলেছে, আমাকে আমার মাথায় হাত দিয়ে বলেছে, আপনাকে কোনোদিন দুঃখ স্পর্শ করবে না, আপনাকে কোনোদিন কোনো দুঃখ স্পর্শ করবে না। আপনার আহার বস্ত্র বাসস্থানের কোনো চিন্তা হবে না, আপনার অনেক বাসস্থান হয়ে যাবে। আমাকে আপনি বলতেন গুরুদেব। হ্যাঁ, তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি বলতেন যে কিরকম আনন্দ পাচ্ছেন এখন? হ্যাঁ, অনেক আনন্দ পাচ্ছি। গুরুদেবের ভজন কুটির ছিল, ছোট্ট একটু কুটির, একটু ছোট্টখানি মাটির ঘর বা ছোট্ট গলার চাল। বলছে আপনি এখানে এসে আনন্দ পাচ্ছেন? না বলি হ্যাঁ, এখানে এসে আনন্দ পাচ্ছি। এই আনন্দটা কি আনন্দ? এটা চিদ আনন্দ, চিন্ময় আনন্দ। এটা হলো চিন্ময় আনন্দ। এই চিন্ময় আনন্দটা সংসারী লোকের পক্ষে অসম্ভব। সংসার থেকে যদি কেউ কৃষ্ণ ভজন করে কারো ভাবি, তখন সে কিছুটা উপলব্ধি করতে পারে। যদি সে সংসারে থেকেও গাঢ় ভাবে মানে কেমন? মহাপ্রভু বললেন, রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। কি বললেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভূজ্য অনাসক্ত। এই যে সংসারে একটা আসক্তি আছে, কিরকম আসক্তি? আসক্তিটা বলছে আমি আলাদা। এই দুটো হচ্ছে আসক্তি, অন্য কিছু না। এই দুটো আসক্তি, এই দুটো আসক্তিকে যদি আমি একটুখানি কাটাতে পারি, আমার আনন্দ নেই। আমরা একটু জায়গার জন্য মারপিট আরম্ভ করে দিই, তাই তো? একটুখানি এক হাত জায়গার জন্য আমরা মারপিট আরম্ভ করি, ঝগড়া ঝাঁটি অশান্তি আমাদের মধ্যে লেগে থাকে। যদি কেউ কৃষ্ণ নাম করে কারো ভাবে, গাঢ়তার সঙ্গে যদি কেউ কৃষ্ণ নাম করে, তার এই সমস্ত কিছু কোনো বস্তু আকর্ষণ করতে পারবে না তার হৃদয়ে। তাই মহাপ্রভু বললেন অনাসক্ত হইয়া, অনাসক্ত হয়ে। কারণ আমাদের প্রত্যেককে একটা কথা ভালো করে বুঝে নিতে হবে। এটা আমি অনেকবার বলেছি এখানে, সকলকেই বলি, আমরা সকলে চলে যাব, আমরা কেউ থাকবো না এখানে। বললেন যদি তুমি তোমার কিরকম ভাবে বলেছেন শাস্ত্রে পুরাণে, একটা চুলকে কেসকে উপড়ালে, একটা
কেশকে উগড়ালে সেই কেশের অগ্রভাগে যে সাদা অংশ থাকে, সেই সাদা অংশটাকে যদি 10,000 ভাগ করা হয়, সেই 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ যদি এই জগতের প্রতি আসক্তি থাকে, তাহলে পুনরায় আপনাকে দুঃখ ভোগ করার জন্য এখানে আসতে হবে। আর যদি না থাকে, তাহলে মৃত্যুর সময় একবার কৃষ্ণ বলে বলতে পারি, ওই গোব্যাগম তো একটা বটে। আমরা সকালে আমাদের নিত্য বাড়ি, নিত্য আলোয়, আলোয় মানে বাড়ি, সেই ভগবত ধাম, সেখানে আমরা পৌঁছে যাব। সুখী আমরা সকলেই হতে পারি। নিজের উপর বিবেচনা করছে। এখন আপনারা দেখবেন ফেসবুকে তো মাঝে মাঝে নানান রকম উপদেশগুলো বাণী থাকে। কেউ 10টা বাণী দিচ্ছে, কোনো একজন বড় মহাত্মা বা বড় একজন বা আমাদের এক্স রাষ্ট্রপতির বাণীগুলো দেয়। আগে ডক্টর আব্দুল কালাম সাহেবের বাণীগুলো দেয়। খুব সুন্দর সুন্দর অনেক কথা, অনেক সুন্দর সুন্দর কথা আছে সেখানে। প্রত্যেকটা কথারই সুন্দর একটা করে মিনিং আছে। কথাটা শুনতে খুব খারাপ, আমরা ছোট থেকে শুনছি কথাটা। একটা লোকগীতি হয়, সোমনাথ চক্রবর্তী নাকে যায়, কে গিয়েছে ওনারা, মালিনীর সই সারা রাতি ভুল করবি, পয়সা পেলি করি। কথাটা শুনেছেন তো আপনারা? গানটা শুনেছেন নিশ্চয়ই, খুব কানে আসে, কানে বাজে, গানটা বাজে বাজে কোনো সময় আগে বুঝেছি। এখন উপলব্ধি করি যে সারা জীবন আমরা অর্থ অর্থ অর্থ, টাকা পয়সা, বাড়ি বাড়ি করতে 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 বৃদ্ধ হলাম। বৃদ্ধ হলে আমাদের এই অবস্থা, তারপর আমাদের মৃত্যু, মৃত্যুর পর আমরা সকলেই কোথায় যাবো? যদি একবার কৃষ্ণ বলে মরতে পারি, সেটার জন্যই চেষ্টা করতে হবে। কৃষ্ণ সেবা করতে হবে। কৃষ্ণের সেবাটা কিভাবে করবো আমরা? কিছু যদি না পারি, তার নাম করবো। নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র জপ করতে হবে। সারা রাতি ফুল করে পয়সা পেলি কই, কথাটা শুনতে খারাপ। সারা জীবন ধরে এত পরিশ্রম করলাম, লাস্টে কি পেলাম সেটা একটা ভেবে দেখতে। যদি কেউ কৃষ্ণ সেবা করে, তাহলে তো তিনি কৃষ্ণের কাছে যাবে। তাই বললেন সকলেই সুখী। তুমি সবাইকে বলে দাও, সে আজ থেকে দুঃখী নয়, সে পূর্ণবতী, সে জল নিয়ে আসে, তাই সে সুখী। শিবাসে স্থানে প্রভু এজনের দুঃখী নাম প্রভু যোগ্য নয়। সর্বকাল সুখী হেন মোর চিত্ত চিত্তে লয়। এতটা কারুণ্য শুনি প্রভুর শ্রীমুখে, কাঁদিতে লাগিলা ভক্ত গণপ্রেম সুখে হৃদয় গৌরী প্রেমানন্দে। হরি হরি সুখে শ্রীনিবাস একদিন নাচে প্রভু শিবাস মন্দিরে। সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে, দৈবে ব্যাধি যোগে গৃহে শিবাস নন্দন। পরলোক হইলেন দেখে নারী 5 বছর বয়স শিবাসের পুত্র হঠাৎ সকালে বাড়ি দেখছে যে মহাপ্রভু কীর্তন করছেন ওদিক দিয়ে, আর এদিক দিয়ে ছেলেটি হঠাৎ করে কৃষ্ণ কৃষ্ণ বলে মারা গেল। আনন্দে করেন নিত্য শিশুচি নন্দন। আচম্বিতে শিবাস গৃহে উঠিল ক্রন্দন। সপ্তরে আইলা গৃহে পণ্ডিত শিবাস। দেখে পুত্র হইয়াছে পরলোকবাস।
শিবাস ঠাকুর ছুটে এলেন। শিবাস ঠাকুর ছুটে এসে দেখলেন তার পুত্রের মৃত্যু হয়েছে। ওদিকে মহাপ্রভু কীর্তন করছেন, এদিকে পুত্রের মৃত্যু হয়েছে। তাই কি হবে এখন? পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী স্ত্রীগণের প্রবোধিতে লাগিলাই আপনি। সকলকে প্রবোধ দিচ্ছে, তোমরা কান্না করো না, স্বয়ং ভগবান আমার গৃহে আছেন, তোমরা কেউ কেঁদো না। কেঁদে কি হবে? যে চলে যাবার সে তো চলে গেছে, আর কান্না করে কি লাভ? পুত্র মারা গেছে, সে কি কেউ শোনে? সে কাঁদছে। তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা। অন্তকালে সকৃত শুনিলে যার নাম, ও প্রতি মহাপাতকীয় যাই কৃষ্ণ ধাম। শেষ সময়ে যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে বা কৃষ্ণ নাম শ্রবণ করে, তাহলে সে অবশ্যই, সে যদি মহাপাতকীয় হয়ে থাকে, তাহলে সে ভগবদ্ধাম পালিয়ে যাবে, কৃষ্ণের কাছে পালিয়ে যাবে। হ্যালো প্রভু আপনি সাক্ষাতে করে নিত্য, গুণগাই যতকাল ব্রহ্মাদিক ভৃত্য। এ সময়ে যাহার হইল পরল, ইহাতে কি জুয়াই করিবে আর শোক। কোনকালে এ শিশুর ভাগ্য পাই যাবে, কৃতার্থ করিয়া আপন আরে মানি তবে। যদি বা সংসার ধর্মে আরো সম্পরিতে, বিলম্বে কাঁদিও যার যেই লয় চিত্তে। শিবাস ঠাকুর বললেন, তোমরা কেউ ক্রন্দন করো না। যদি তোমাদের মনটা ধরছে না, হৃদয়ে ধরছে না, তাহলে মহাপ্রভু সংকীর্তন বন্ধ হলে তারপর তোমরা ক্রন্দন করবে। কিন্তু কেউ থামছে না। তখন শিবাস ঠাকুর বললেন, আমার গৃহে কীর্তন করছেন সাক্ষাৎ করুণাময় গোলকের হরি। একটু আগে বলা হলো না, নন্দসুত বলিদারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য প্রসাদ। সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি আমার ঘরে নৃত্য গীত করছেন, নৃত্য কীর্তন করছেন। আর তোমরা কেউ কেঁদো না। দেখো, যদি তোমরা বাড়াবাড়ি করো, যদি তোমরা কাঁদতেই থাকো, তাহলে কিন্তু আমি গঙ্গায় কলসি বেঁধে, আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুব দেব। তখন তারা একটুখানি একটু থামলেন। ওদিকে মহাপ্রভু বলছেন, সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করছেন। করতে করতে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিয়েছেন, দিয়ে বলছেন, আজ আমি প্রেম পাচ্ছি না। কীর্তন করছি বটে, আজকে আমি প্রেম পাচ্ছি না। আজকে কি হয়েছে? প্রেম পাচ্ছি না। কেউ বলতে চাইছিলেন না মহাপ্রভুকে। তারপর সমস্ত ভক্তবৃন্দ বললেন, কতক্ষণে রইবে সাধু ভাবানন্দে নৃত্য করে গৌরচন্দ্র। কতক্ষণে রহিলেন লই ভক্তবৃন্দ, পরম্পরা শুনিলেন সর্বভক্তগণ। পণ্ডিতের পুত্রে হইল বৈকুণ্ঠ গমন, নিতাই গৌর প্রেমানন্দে। তথাপিও কেহ কিছু ব্যঙ্গ নাহি করে, দুঃখে দুঃখ বড় পাইলেন সবেই অন্তরে। সর্বজ্ঞের চূড়ামণি শ্রীগৌর সুন্দর, জিজ্ঞাসেন প্রভু সর্বজনের অন্তর। প্রভু বলে, আজীবন চিত্ত কেমন করে, কোন দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে। তিনি তো অন্তর্যামী, তিনি সবই জানেন, তথাপি তিনি অভিনয় করছেন। বলছে, পণ্ডিতের শিবাজের ঘরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পণ্ডিত বলেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। আমার কি দুঃখ? আমার কোনো দুঃখ হয় নাই। আপনি আছেন, আপনার শ্রীমুখ, এখানে শ্রীমুখে শ্রীকীর্তন সংকীর্তন
কীর্তন হচ্ছে, আপনার কি? আমার ঘরে কোনো এ নাই, আমার কোনো দুঃখ নাই। শেষে আছিলেন যত সকল মহান্ত, কহিলেন পণ্ডিতের পুত্রের বৃত্তান্ত। সম্প্রতি বলে প্রভু কহ কতক্ষণ, শুনিলেন চারিদণ্ড রজনী যখন। বললেন সন্ধ্যাবেলাতেই হয়েছে, যখন আপনি কীর্তনের সঙ্গে ঢুকেছেন। তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীনিবাস, কাহারেও ইহা নাহি করে প্রকাশ। পরলোক হইয়াছে আড়াই প্রহর, আড়াই প্রহর মানে 1 প্রহর মানে 3 ঘন্টা, 3 3 6 7.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বলে নাই এবে আজ্ঞা দেহ কার্য করিতে সত্তর। বললেন এখন আপনি আজ্ঞা দেন, আমরা সৎকার করে আসি। শুনি শিবাসের অতি অদ্ভুত কথন, গোবিন্দ গোবিন্দ প্রভু করেন স্মরণ। আহা, কত বড় ভক্ত! নিজের পুত্র মারা গেছে, তবু আমাকে আমার যে কীর্তনে বাধা হবে বলে বলে নাই। এত বলি প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কেমতে, এত বলি মহাপ্রভু লাগিলা কাঁদিতে। মহাপ্রভু কান্না করছেন, তিনি সন্ন্যাস নিয়ে এবার চলে যাবেন, তাই তিনি ক্রন্দন করছেন। বললেন এরকম সঙ্গ ছেড়ে কেমন করে যাব, কিন্তু আমাকে তো যেতেই হবে। পুত্র শোক না জানিল যে মহান প্রেমে, হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে। এত বলি মহাপ্রভু কাঁদেন নির্ভর, ত্যাগ বাক্য শুনি সবে চিন্তেন অন্তর। নাহি জানি কি পরমাদ পড়ে কখন, অন্নহন্যে চিন্তায় সকল ভক্তগণ। গাড়ি হস্ত ছাড়িয়া প্রভু করিবে সন্ন্যাস, তবে ধনী করে কাঁদে ছাড়িয়া নিঃশ্বাস। হৃদয় হরি 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 হরি। সকলেই যখন বুঝতে পারলেন, মহাপ্রভু ব্যক্ত করলেন চলে বলে কৌশলে যে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, তাই সকলে কাঁদতে আরম্ভ করলেন। এবার বললেন চলো, কোথায় আছে তোমার পুত্র, আমাদের এখানে চলো। স্থির হইলেন যদি ঠাকুর দেখিয়া, সৎকার করিতে শিশু যায় না লইয়া। মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন, শিবাসের ঘর ছাড়ি যাও কি করো। লাগায় হাত দিয়ে বললেন তুমি শিবাসের ঘর ছেড়ে চলে যাচ্ছ কেন? শিবাসের পুত্রকে বলতেন তুমি শিবাসের ঘর ছেড়ে চলে যাচ্ছ কেন? শিশু বলে প্রভু যেন নির্বন্ধ তোমার, অন্যথা করে শক্তি আছে কার। তুমি যেমন নির্বন্ধ করে আমাকে পাঠিয়েছো, আমি সেইভাবেই তো যাব। তুমি যতদিন আমাকে এইখানে থাকার আদেশ করেছো, ততদিনই তো আমি থাকবো, তারপর তো আমি আর থাকবো না। নির্বন্ধ শিশু বলে এতে এতে যতেক দিবস, নির্বন্ধ আছিল ভুঞ্জি নাই সেই রস। নির্বন্ধ খুঁজিল আর কহিতে না পারি, এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী। হৃদয় গৌর প্রেমানন্দ হরি 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 হরি। শিবাস ঠাকুরের মৃত পুত্রকে কথা বলালেন, যেমন ভাবে কথা বলিয়েছিলেন। আরেক জায়গায় আমরা দেখি শ্রীমদ ভাগবত আলোচনা করলে মহারাজ চিত্রকেতু তার 7 কোটি ভাইরা ছিল। তৎকালীন সময় অনেক বিবাহ হতো, একসঙ্গে কোটি কোটি লক্ষ লক্ষ কন্যা দাসীদের সঙ্গে বিবাহ দিয়ে দিত। দাসীদের নিয়ে 7 কোটি। কারো একটিও পুত্র ছিল না। তিনি খুব পুত্র কামনা করেছিলেন, আঙ্গিরা ঋষির কাছে পুত্র কামনা করেছিলেন। আঙ্গিরা ঋষি তার ঝুলি থেকে একটি ফল দিয়েছিলেন, বলেছিলেন তো এই ফলটি খেলে তোমার পুত্র হবে, কিন্তু হবে হর্ষ শোকপ্রদ। হর্ষ শোকপ্রদ
গাই দেন, যাতে করে লোকে আমাকে নিঃসন্তা। একটা আমাদের গোদা বাংলায় কি কথা আছে না, বন্ধা বা মাজা বলে না, ওরা মাঝামাঝি, হ্যাঁ, এরকম না বলতে পারে আমাকে কেউ। আমি যেন সন্তানের পিতা। আর তারপর তো আপনি আছেন। রাজামশাই পুত্র হলো, রানীকে দিলেন, পাট রানীকে দিলেন, পাট রানী এবার যখন থেকে দিলেন তখন থেকে গর্ভবতী হলেন। রাজামশাইয়ের ধ্যান আর অন্যদের প্রতি অত ভালোবাসা নাই। কার প্রতি ভালোবাসা? সেই যার যে গর্ভবতী হয়েছে তাকে খুব ভালোবাসেন, তার পক্ষেই যান, অন্য কারো পক্ষে আপনার সাথে যান না। তাই সতীদের কি হয় হলো, সতীদের রাগ হয়ে গেল, সতীদের রাগ হলো, গোসা হলো, আরো ছেলে হলো, অনেক দাম ধ্যান করলেন রাজামশাই। আর কি হলো, সঙ্গে সঙ্গে কিছুদিন পর তারা চুক্তি করে, হ্যাঁ, ওই ছেলেকে চিমটি কেটে কাঁদিয়ে দিয়ে মুখের মধ্যে যেই মুখ হা করলো, কেঁদে কাঁদতে খা হয়ে যায় তো, একটু বিষ দিয়ে দিল। কত কষ্টে ছেলে হলো, কিন্তু কি হলো, সেই ছেলে আবার অঙ্গিরা ঋষির কমণ্ডলে জল পড়ে, জল পেয়ে জীবাতে তিনি একই কথা বলে দিয়েছে। তাই আমরা এখানে দেখবো শ্রীবাস ঠাকুরের কথা, শ্রীবাস মৃতপুত্র এই সমস্ত কথা বললেন। মৃত শিশু উত্তর করে প্রভু শনি, পরম অদ্ভুত শুনে সর্বভক্তগণে। শিশু বলে এতে যতগ দিবস, নির্বন্ধ আছিল পুঞ্জি নাম সেই রস, নির্বন্ধ বুঝিল আর রহিতে না পারি, এবে চলিলাম অন্য নির্বন্ধিত পুরী, এ দেহের নির্বন্ধ গেল রহিতে না পারি, হেন কৃপা করো যেন তোমার না পার্শ্বী। মা প্রভু বললেন যে তুমি তোমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছ। উত্তর দিচ্ছেন, কে কাহার বাপ প্রভু, কে কার নন্দন, সবে আপনার কর্ম করণে ভুঞ্জন। কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, শিক্ষার জন্য বলেছেন। কে কার বাপ প্রভু, কে কার নন্দন, সবে আপনার কর্ম করণে ভুঞ্জন। যতদিন ভাগ্য ছিল শ্রীবাসের ঘরে, আছিলাম এবে চলিলাম অন্নপুরে। সবার সাথে তোমার চরণে নমস্কার, অপরাধ না লইও, বিদায় আমার, বিদায় আমার, বিদায় আমার। এত বলে নীরব হইলা শিশু, তাই এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়। সুন্দর কি নবদ্বীপ চন্দ্র কি। মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। পুত্র শোক দুঃখ গেল, শিবাস গোষ্ঠীর পুত্র শোক সব চলে গেল, শিবাসের গোষ্ঠীর সমস্ত পুত্র শোক চলে গেল। এই সমস্ত কথা শুনে কৃষ্ণ প্রেমানন্দ সুখে কৈলাসে কৃষ্ণ প্রেমে শ্রীবাস গোষ্ঠীর সহিতে অমৃত চরণ ধরি লাগিলা কাঁদিতে। জন্ম জন্ম তুমি পিতা, প্রার্থনা করছেন, জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু, তোমার চরণ যেন না পাশুলি প্রভু। যেখানে সেখানে প্রভু কোন জ্ঞানে জন্ম নহে, তোমার চরণে যেন প্রেম ভক্তি রহে। চারি ভাই প্রভুর চরণে কাকু করে, চতুর্দিকে ভক্তগণ কাঁদে উচ্চ ঈশ্বরে। কৃষ্ণ প্রেমে চতুর্দিকে উঠিল ক্রন্দন, কৃষ্ণ প্রেমময় হইল শ্রীবাস ভবন। প্রভু বলে, শুনো শুনো শ্রীবাস পণ্ডিত, তুমি তো সকল জানো সংসারের ঋণ,
এসব সংসার দুঃখ তোমার কি দায়? যে তোমারে দেখে দেহ দেখে দেহ প্রভু নেই পাই। আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার। কি বললেন? সাক্ষাৎ কৃষ্ণ আর বলরাম কি বলছেন? আমি, বহু সুন্দর বললেন, আমি এবং নিত্যানন্দ এই দুই হলো তোমার পুত্র। আর চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিও। এই সেবাটা কে করেছেন? লক্ষ্মীকেও যদি ভিক্ষা করতে হয়, তোমাকে ভিক্ষা করতে হবে না কোনদিন। শিবা জিজ্ঞাসা করছেন, আমরা কি করে খাবো? আমার তো পুত্র চলে গেল, সব চলে গেল, আমাকে কে খাওয়াবে? এভাবে ভগবানকে ভজনা করলে ভগবান আমাদের একদিন না একদিন সমস্ত কিছু দেবে। ধৈর্য ধরতে হবে, ভগবানকে নিষ্ঠাভাবে ভজন করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে। আপনারা পরম সৌভাগ্যবান, সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের শ্রীবিগ্রহ আপনাদের এই গ্রামে আছেন। আসবেন, আপনারা প্রণাম করবেন, পরিক্রমা করবেন, চরণামৃত দেবেন, আরতি দর্শন করবেন। সবার ভাগ্যে এসব হয় না, সমস্ত জায়গায় এসব পায় না। তাই আরতি দর্শন করবেন, প্রতিদিন নিত্য নিত্য আরতি দর্শন করবেন, ভগবানের তুলসী পরিক্রমা করবেন। কি শ্রীমন্দির পরিক্রমা করতে পারলে শ্রীমন্দির পরিক্রমা করবেন, চরণামৃত নেবেন। সারাদিনে কত সময় যায়, একটুখানি কি আর সময় পাওয়া যায় না? তাই আসবেন, আপনারা সকলে দর্শন করবেন, প্রণাম করবেন। আমার পিতার অনেক ইচ্ছা ছিল যে দিকপাড়ে তুমি রাধামাধব প্রতিষ্ঠা করবে, মহাপ্রভু প্রতিষ্ঠা করবে। আমাকে বারবার বলতেন, সেই ইচ্ছা পূর্ণ করার জন্যই 2016-তে তার প্রকট থাকাকালীন আমরা করতে পারি নাই আমি, কিন্তু তার পরবর্তী সময়ে আমার মুখে অনেক আমাকে আদেশ করেছিলেন এবং তার আদেশে আমার মাতৃদেবীর প্রেরণায় এই শিববিগ্রহ এসেছেন। এখানে রাধামাধব মহাপ্রভু শিববিগ্রহ প্রতিদিন আরতি হচ্ছে, ভোগ হচ্ছে, নিত্য নিত্য এই সুখ আমরা আস্বাদন করতে পারি। আর আজ হলো একাদশী ব্রত। আজকের একাদশী ব্রতের নাম হচ্ছে পাপ বিমোচনী একাদশী। আজকের দিনে যদি কেউ একাদশী করে, নিয়ম হচ্ছে একাদশী করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একাদশীর দিন কোন রকম কোন পঞ্চশস্য গ্রহণ করা চলে না। একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, শাস্ত্র বলেছে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ হয়ে যায়। আপনারা পুরাণ পড়লে দেখতে পাবেন, একাদশীর দিন কেউ যদি পঞ্চশস্য ভোজন করে, তার গোমাংস আহারের সমান হয়ে যায়। আমার কথা নয়, এটা হলো পদ্মপুরাণের কথা। পদ্মপুরাণে আছে, ক্রিয়াযোগ সারে এই কথাগুলি আছে। বেশ কিছু শ্লোক আছে, সেই শ্লোকের মাধ্যমে শ্রীল ব্যাসদেব এই কথাগুলি দিয়েছেন। আপনারা সকলেই চেষ্টা করুন। আপনাদের কাছে অনুরোধ, একাদশী তিথি ভালোভাবে পালন করা এবং সংকীর্তন মুখে অনেক কাজ তো আমরা সারা জীবন করছি। এই একাদশী ব্রত যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পরম মঙ্গল হবে। বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব নাহি করিছে। চৈতন্য চরিতামৃতকার বলছেন, বৈষ্ণবের কোন আবির্ভাব হয় মঙ্গলের জন্য। এই যে প্রথমেই বললাম, বৈষ্ণব যেখানে যে স্থানে আবির্ভূত হন, সেই স্থানটা পবিত্র করেন। যে স্থানে তিনি বসতি স্থাপন করেন, সেই স্থান পবিত্র করেন। যে গর্ভে, যে জননীর গর্ভে বৈষ্ণব আবির্ভূত হন, বৈষ্ণব মহাজন আবির্ভূত হন, সেই গর্ভকে সার্থক করে দেন জননী কি দাতা। তাদের সঙ্গ যারা করেন, তারা সকলেই পবিত্র হয়ে যান। তাই আমরা
সেইভাবে জীবনযাপন করতে পারি। বৈষ্ণব যখন আবির্ভূত হন তখন তিনি মঙ্গলের জন্য আবির্ভূত হন, আর তিনি যখন তিরোধান করেন তিনি সেই নিত্যলোকে যান। নিত্যলোকে গিয়ে নিত্যগোলক বৃন্দাবনে গিয়ে সেখান থেকে আমরা কিভাবে এখান থেকে চলে যাবো, আবার যেতে পারবো, তার জন্য তিনি কামনা করেন। এটি বৈষ্ণবের কৃত্য, এটি বৈষ্ণবের কাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ চলে যাবেন না। আজকে একাদশী, একাদশীর অনিবার্য প্রসাদ আপনারা গ্রহণ করে যাবেন অবশ্যই। কেউ চলে যাবেন না, হাতে হাতে প্রসাদ দেওয়া হবে। হরে কৃষ্ণ। শ্রী হরি বাসনে হরি। আমাকে বলতে হবে কেন? আমি এখন আমাদের প্রভুগণ সব অযোধ্যা দর্শনে রামলালা দর্শন করতে যাবেন রথযাত্রার পর, রথের পরের দিন। যদি কেউ যেতে চান অযোধ্যা, বৃন্দাবন, মাঝে আর দুটো কোথায় যাবেন, যদি যেতে চান তাহলে আপনারা শ্রীকৃষ্ণ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন। 10 দিন 11 দিনের ট্রেনে যাবে। ট্রেন যোগে এই যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রী হরি
চতুর্দিকে শ্রী হরি নাম জল সংকীর্তন চতুর্দিকে শ্রী হরি নাম জল সংকীর্তন যে নাচে জগন্নাথ বিশে
Guru